তুরাগ নদের তীর দখলমুক্ত করতে চলমান দ্বিতীয় ধাপের অভিযানের পঞ্চম দিনে গার্মেন্টস সহ বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। এছাড়া গুড়িয়ে দেওয়া হয়েছে 3টি আবাসন প্রকল্পের সীমানা প্রাচীর। নদীর জায়গা দখলমুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। আশিক মাহমুদের তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট দেখুন। রাজধানীর নদ-নদী দখলমুক্ত করতে দ্বিতীয় ধাপের অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। অভিযানের পঞ্চম দিনে সাভার উপজেলার সলমাশিতে তুরাগ নদের জায়গা দখল করে গড়ে ওঠা সিলিকন সিটি, আকাশনীলা সিটি এবং অনির্বাণ সিটির সীমানা প্রাচীর ভেঙে দেওয়া হয়। উদ্ধার করা হয় নদীর বিপুল পরিমাণ জায়গা। এছাড়া ওই এলাকায় একটি গার্মেন্টস, দ্বিতল ভবন সহ বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, তুরাগ নদের জায়গা দখল করে যারা আবাসন প্রকল্প গড়ে তুলেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর আশপাশের নদীর জায়গা দখলমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে বলেও জানান তারা। এই সমস্ত যারা অবৈধ ভরাটকারী তারা ভরাট করবে আর আমরা টাকা খরচ করে অপসারণ করব, সেভাবে তো হয় না। এদের বিরুদ্ধে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নিব এবং এই সমস্ত অপসারণ ব্যয়, উচ্ছেদ ব্যয় তাদের কাছে আদায় করার আমরা সিদ্ধান্ত নিয়েছি। এর আগে মঙ্গলবার চতুর্থ দিনের অভিযানে 20টি বহুতল ভবন সহ গুড়িয়ে দেওয়া হয় 55টি স্থাপনা। খালি করা হয় নদীর প্রায় 1.5 একর জায়গা। দ্বিতীয় দফায় এই অভিযান চলবে 28 মার্চ পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।